হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি লেসনে। এই লেসনটি আরেকটু ইন্টারেস্টিং হতে যাচ্ছে, বিকজ আমরা এতক্ষণ অডিওর কাছে দেখলাম, ভিডিওর কাছে দেখলাম, ট্রানজিশন কীভাবে অ্যাড করবো দেখলাম, বিভিন্ন ইফেক্টস কীভাবে অ্যাড করবো দেখলাম, বাট বাকি আছে কি? বাকি আছে টেক্সট কীভাবে অ্যাড করবো। সো এই ভিডিওতে আমরা টেক্সট কীভাবে অ্যাড করবো এবং টেক্সট কীভাবে অ্যাড করতে পারি বা টেক্সট নিয়ে কীভাবে অ্যানিমেশন মেক করতে পারি এটা নিয়ে একটু বিস্তারিত বা কিছুটা জানার ট্রাই করবো, ঠিক আছে? সো আমরা সফটওয়্যারটা ওপেন করছি। প্রিমিয়ার প্রো ওপেন করার পরে আমার এখানে আগে থেকে আমি দুটো ফটোস রেখেছি, যেগুলো আমার আগে থেকে আমি ইম্পোর্ট করা ছিল, রাইট? সো এখানে আমি যেটা করছি সেটা টেক্সট অ্যাড করবো শুরুতে, ঠিক আছে? সো লাইক এখানে খুব একটা সানসেট দেখা যাচ্ছে, ঠিক আছে? সো আমি চাইছি যে এখানে শুরুতে একটা সানসেট লেখা থাকবে, অথবা ভিডিওটা মানে যখনই প্লে হচ্ছে তখনই সানসেট লেখাটা আসবে, তাই না? সো আমি এখান থেকে কী করব, খুব ইজি ওয়ে হচ্ছে এই যে এখানে একটা টি অপশন আছে না, এটা হচ্ছে টাইপ টুল। আমি যদি ইজিলি এটা দিয়ে কিন্তু আমি টেক্সট অ্যাড করতে পারি, ঠিক আছে? সো আমি যদি টি ক্লিক করি এবং এটার যে কোনো জায়গায় যদি আমি একটা ক্লিক করি মাউস দিয়ে, তাহলে দেখুন এখানে আলাদা আর একটা গ্রাফিক একটা লেয়ার অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? এই যে দেখুন একটা গ্রাফিকের একটা লেয়ার আমার এখানে আছে, হ্যাঁ? তো এখানে যদি আমি এখন কোনো কিছু লিখি লাইক সানসেট, আমি সাপোজ এই কথাটা লিখলাম, আমার এখানে টেক্সট অ্যাড হয়ে গেছে। এখন এটা তো আর একটু মডিফিকেশন প্রয়োজন, তাই না? এই মডিফিকেশনটা আমরা কীভাবে করব? এটার জন্য আমাদের এখানে এসেনশিয়াল গ্রাফিক্স নামে একটা প্যানেল আছে। খেয়াল করেছেন আমি এখানে যে প্রথমবার ক্লিক করেছিলাম একটা টেক্সট লেয়ার অ্যাড হয়েছে, যেটা আমি অ্যাড না করে আরেকটা ক্লিক করে আরেকটা লেয়ার, মানে সেম লেয়ারের মধ্যে আরেকটা টেক্সট নিয়েছি। সো আমি আগেটা ডিলিট করে দিচ্ছি। এখন এখানে সানসেটটাই আছে, তাই না? এখন আমি চাইলে এই সানসেটটা পুরোটা সিলেক্ট করে এখানে ফন্ট অ্যাড করতে পারবো, এটাকে বড় ছোটো করতে পারবো, অ্যালাইন করতে পারবো, আমি ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারবো, ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবো, অ্যালাইনমেন্ট করতে পারবো, বর্ডার অ্যাড করতে পারবো। এই প্যানেলটাতে সব কিছুই আছে। চলুন দেখি আমরা কীভাবে করতে পারি এটি। আচ্ছা, ফার্স্টে আমরা ফন্টটা চেঞ্জ করি। দেখুন এখানে একটা টেক্সট নামে একটা অপশান আছে। এই টেক্সটটা যদি আমি ক্লিক করি, আমার এখানে আমার পিসিতে যত রকমের ফন্ট ইনস্টল আছে সবগুলোই এখানে দেখাচ্ছে। আমি যদি কোনোটা সার্চ করতে চাই, আমি জাস্ট ওটা যদি লিখি, সেই ক্ষেত্রে আমার এটা ফাইলটা শো করবে, ঠিক আছে? আমরা তাহলে একটু দেখি। আচ্ছা, আমি এখান থেকে একটা চুজ করে নিচ্ছি, দেখি এটা কেমন লাগে। ওকে, নট ব্যাড। আচ্ছা, তাহলে আমি এরপরে হচ্ছে একটু ফন্টের সাইজটা চেঞ্জ করছি, এটাকে 200 করে দিচ্ছি, ঠিক আছে? এটা দেখতে এরকম লাগছে এখন। তারপর হচ্ছে এটাকে আমি চাইলে যে অ্যালাইনমেন্ট করতে পারি, এটাকে যতটুকু প্রয়োজন আমি অ্যালাইন করতে পারি। মজার আরেকটা বিষয় আছে, আমাদের কি এই ইফেক্ট কন্ট্রোল প্যানেলের কথা মনে আছে? আশা করি আছে। দেখুন এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা কিন্তু আমাদের পছন্দ মতো আমাদের এই যে আমাদের যে টেক্সটটা আছে, টেক্সটটাকে আমরা চেঞ্জ করতে পারবো। আমরা যদি চাই টেক্সট এখানে যাবে, যেখানে যে পোর্শনে ইচ্ছা আমাদের পছন্দ মতো আমরা এটাকে অ্যাড করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, আমাদের পছন্দ মতো আমরা যেদিকে এটাকে আমরা চেঞ্জ করার আমাদের পক্ষে এটা পসিবল, তাই না? এবং এখান থেকে আমি এটাকে স্কেল আপ, স্কেল ডাউন করতে পারবো, ঠিক আছে? স্কেল আপ, এবং আমি যদি চাই এটা একটু অপাসিটি কমাতে বাড়াতে পারবো। দ্যাট মিনস হচ্ছে আমরা যে আগের ভিডিওতে শিখেছিলাম যে ইফেক্টস কন্ট্রোল প্যানেল থেকে আমাদের এই টাস্কগুলো করা পসিবল। সেম টাস্কটা কিন্তু কোনো একটা ছবি, পিকচার, ভিডিও, টেক্সট সবগুলোর জন্য কিন্তু প্রযোজ্য, অ্যাপ্লিকেবল, ঠিক আছে? এবং আমি যদি চাই এটার সবগুলো ক্যাপিটাল লেটার করব, সেম থিং ইজ পসিবল ফ্রম হিয়ার। এই যে আমি সবগুলো ওয়ার্ডই আমি এখানে ক্যাপিটাল লেটার করে দিয়েছি। আমাকে আবার কষ্ট করে রিমুভ করে আবার লিখতে হচ্ছে না। এই অপশানগুলো এখানে আছে। এছাড়া আমি যদি চাই এটার লেখার কালারটা চেঞ্জ করব, এখান থেকে আমি চাইলে আমার পছন্দ মতো একটা কালার আমি চুজ করে নিতে পারছি, ঠিক আছে? সো আমি যদি ব্ল্যাক রাখতে চাই, ব্ল্যাকও রাখতে পারছি। সো এই যে ফিল অপশন থেকে এটা কালার চেঞ্জ করা পসিবল। আমি যদি স্ট্রোক অপশনটা এখানে চুজ করে দিই এবং স্ট্রোকটা দেখুন, স্ট্রোক থেকে আমি যদি এটাকে অন্য কোনো একটা স্ট্রোক অ্যাড করতে চাই, এটা আমি স্ট্রোকটা অ্যাড করতে পারবো, ঠিক আছে? এটা স্ট্রোকটা অ্যাড করে এখানে আমি জাস্ট রাফলি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে স্ট্রোকটা অ্যাড করে স্ট্রোকটা থেকে আমরা হ্যাঁ, সাপোজ এই যে আমি একটু হালকা একটা রেডিশ একটা ভাইব দিলাম এখানে। সো এইভাবে করে আমরা আমাদের যে প্রয়োজনীয় যে টেক্সটগুলো আমরা চাইলে অ্যাড করতে পারি। এখন কথা হচ্ছে এই টেক্সটটা আপনি কতক্ষণ রাখতে চাইছেন
বা ভিডিও শুরুতে থাকবে না ভিডিও শুরু হওয়ার আগে টেক্সট এসে তারপর ভিডিও শুরু হবে, এটাও আপনি কন্ট্রোল করতে পারবেন। এখন যেটা হয়েছে দেখুন, আমার ভিডিও লেয়ারের উপরে টেক্সট লেয়ার, তার মানে আমার কি হচ্ছে, ভিডিওটা স্টার্ট হচ্ছে, টেক্সটও থাকছে, এই যে এখানে এসে আমার টেক্সটার লেয়ার শেষ, টেক্সট চলে যাচ্ছে কিন্তু ভিডিও প্লে হচ্ছে। কিন্তু আমি যদি এখন চাই যে না আমার টেক্সট লেয়ারটা আগে থাকবে তারপর ভিডিও লেয়ার, আমি উপরের লেয়ারে টেক্সট আছে না, নিচের ভিডিওগুলোকে এইভাবে ড্র্যাগ করে সরিয়ে দিতে পারছি। তাহলে আগে হবে কি, আমার আগে টেক্সটটা শো হবে, ঠিক আছে, আগে আমার টেক্সটটা দেখাবে, যেহেতু আগে ব্ল্যাক কালার ছিল এবং আমার ব্যাকগ্রাউন্ডও ব্ল্যাক, এই জন্য হচ্ছে আমার এখানে ব্ল্যাকটা পুরোটাই ব্ল্যাক শো করছে। বাট আমি যদি চাই এটাকে আমি কালার চেঞ্জ করতে পারবো, হ্যাঁ এটা পসিবল, এটাকে আমি হোয়াইট করে দিতে পারি, তাহলে দেখতে এটা অনেকটা এরকম লাগবে, ঠিক আছে। সো আমি যদি বলি যে না শুরুতে আমি ভিডিওটা কিনে এখানে কোনো লেখা থাকবে বা ভিডিওর কোনো ডেসক্রিপশন থাকবে, তারপর হচ্ছে আমি ভিডিও, এটা পসিবল। এখন আপনি বলতে পারেন ডিফারেন্ট লেয়ার কেন, আপনি চাইলে সেম লেয়ারও রাখতে পারেন, আপনি যে লেয়ারে রাখেন না কোনো প্রবলেম নেই, বাট কিপ ইন মাইন্ড দ্যাট যে যেটা আপারে থাকছে, ঠিক আছে, ওইটাই কিন্তু আগে কাজ করবে। অ্যান্ড আমি যদি ভিডিওটাকে আপারে নিয়ে যাই তাহলে আমার টেক্সটে কিন্তু দেখাই যাবে না, কারণ আমার যেটা আপারে থাকছে ওই লেয়ারটাই আগে কাজ করবে। অডিওর ক্ষেত্রে দুটো লেয়ার মিক্স হয়ে প্লে হতে পারে, কিন্তু ভিডিওর ক্ষেত্রে ওভারলে এখানে তো একটা একটাকে ঢেকে দিচ্ছে। সো টেক্সটটা যদি আমার আগে রাখতে চাই তাহলে আমাকে এই টেক্সটটাকে অফকোর্স এমনভাবে প্লেসমেন্ট করতে হবে যেটা টেক্সটটা আগে শো হয়ে তারপর হচ্ছে আমার ভিডিওটি স্টার্ট হয়, অথবা টেক্সট আর ভিডিও যাতে এমনভাবে একসাথে অ্যাড করতে চান আমি এভাবে অ্যাড করতে পারি। সো আশা করি কিছুটা আইডিয়া পেয়েছেন আপনি কীভাবে টেক্সট অ্যাড করতে পারেন। সো ধন্যবাদ, আজকের লেসনটা আমি এখানে শেষ করছি, পরবর্তী লেসনের জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।